তো গাইস আজকে সকালবেলায় যখন আমি ঘুম থেকে উঠে দেখি আমার দাদু মাথায় করে ব্যানের বোঝাগুলো নিয়ে আসছে। আমার দাদু মাঠে হাফ কাজ হয়ে গেল, কিন্তু আমি এখন কি করছি তোমরা তো সেটা বুঝতেই পারছো। আর এই ভ্যানটার মধ্যে সব বোঝাগুলো থাকানো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার শরীরটা ভালো না, সর্দি হয়েছে, আর যদি ভয়েসটা খারাপ হয়ে যায় তোমরা একটু ম্যানেজ করে নেবে। তো এরপরে সকালবেলা আমি মুখ ধুয়ে এখন ভাবছি কি খাওয়া যায়। তারপরে মা এক কাপ চা আর বিস্কুট দিয়ে দিল, বলছে এটাই খেয়ে নে। কিন্তু আমার তো চা খেয়ে পোষাবে না ভাই, আমার 5 স্টার কিচেনে গিয়ে অন্য কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। তাই একটা ম্যাগি প্যাকেট দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। আর সকালবেলায় ম্যাগি খেয়ে এখন বাড়িতে যেই কাজগুলো আছে সেই কাজগুলো টুকটাক আমি করে ফেলবো। তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে এখন আমার ম্যাগিটাও রেডি হয়ে গেছে। আর এখন আমি ম্যাগিটা খেয়ে দেখবো কিরকম টেস্ট হয়েছে। এখন আমি পকাত করে মুখের ভিতরে ঢুকে দিলাম, ও কি টেস্টি হয়েছে। ম্যাগিটা এখন পুরোটা না খাওয়া শেষ করতেই করতে বাড়ি থেকে বললো যে ঝটপট বাজারে গিয়ে বাজারটা করে নিয়ে আয়। আর বাড়িতে যেহেতু বলেই দিয়েছে বাজারে যেতে, আর না যদি বাজারে যাই তাহলে আমাকে মেরে পুরো ঝড় তুলে দেবে। আর কি করব, তাই জন্য আমার ডেভিড পুত্রটাকে নিয়ে এখন আমি বাজারে চলে এসেছি। আর বাজারে কিছু তাজা তাজা শাকসবজি নিয়ে এখন আমার বাজার করাটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে এখন আমি বাজার থেকে এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়ি থেকে হয়ে আবার বললো মাঠের দিকে যেতে, তাই জন্য আমার মাঠে যাওয়ার সঙ্গী হলো আমার জেডেক্স ট্রেনার। আর মাঠে এসে এখানে সবাই ধান লাগাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপরেই বললো যে তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, ধান তো লাগাতে আসবি। আর আমি যেই সময় ধান জমিনে নেমে ধান লাগানো চালু করলাম তার কিছুক্ষণের মধ্যেই ধান লাগানোর কাজ শেষ হয়ে গেল। কি তোমরা তো দেখেই বুঝে গেলে ধান লাগানোর কাজ আমার কাছে কোনো ব্যাপারই না। তাই ধান লাগানো কমপ্লিট করে এখন বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। আর এখন আমি খাবারটা ঝটপট করে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়িতে এসেছি। আমার বাড়ি থেকে ব্যান বোঝা নিয়ে যেতে হবে আমার। না মানে আমার ঘাড়ে ব্যান বোঝা নিয়ে যাবো না, ভ্যানের ঘাড়ে লেদে ব্যান বোঝাটা নিয়ে যাই।